ডাকসু নির্বাচনে ছাত্র শিবির ভোট ইঞ্জিনিয়ারিং করে জয়লাভ করছে। গতকালকে থেকে এই বিষয়টা ফলো করে প্রচার করা হচ্ছে। আপনাদেরকে একটা ভিডিও দেখাই। শিক্ষার্থীদের এই উল্লাসই বলে দিচ্ছে ছাত্র শিবিরকে জয়লাভ করতে ভোট ইঞ্জিনিয়ারিং করতে হয় নাই। যদি ছাত্র শিবির ভোট ইঞ্জিনিয়ারিং করত তাহলে শিক্ষার্থীরা এভাবে উল্লাস করত না। গত 5 আগস্টের পর আপনারা যারা ভাবতেছিলেন জাতীয় নির্বাচন হয়ে গেলেই আপনারা মন্ত্রী এমপি হয়ে যাবেন, ডাকসু নির্বাচন তাদের জন্য জ্বলন্ত এক উদাহরণ। আপনারা একদিকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, অন্যদিকে দর্শন, চাঁদাবাজি এবং লুটপাট করেন। স্বাধীনতা 53 বছর পর আইসা এসব চেতনার খাবে না, তার উদাহরণ হচ্ছে ডাকসুতে আপনাদের ভরাডুবি। লাস্ট 1 বছর মানে গত 5 আগস্টের পর আপনারা উল্লেখযোগ্য কোনো কাজ করতে পারেন নাই। আপনারা একটাই ন্যারেটিভ তৈরি করছেন, সেটা হচ্ছে জামাত শিবির রাজাকার। আওয়ামী লীগ যে ন্যারেটিভ শিখিয়ে দিয়ে গেছিল, আপনারা সেই একই ন্যারেটিভ নিয়ে গত 1 বছর লাফালাফি করছেন, যার ফল ডাকসুতে আপনাদের ভরাডুবি। ডাকসুতে যারা ভোট দিয়েছে সবাই তরুণ, তারা সবাই হৃদয়ের গভীরে বাংলাদেশকে ধারণ করে। কিসে ভালো হবে কিসে মন্দ হবে সেটার বোঝার ক্ষমতা অবশ্যই তাদের আছে। তাদের এই ক্ষমতা আছে বলেই ব্যালট বাক্সে তার প্রতিফলন দেখা গেছে। এখনো সময় আছে, এসব ট্যাগিং এর রাজনীতি বন্ধ করেন। জনগণ কি চায় সেটা শুনেন। দর্শন, চাঁদাবাজি, লুটপাট সেগুলো থেকে সরে আসেন। নয়তো ডাকসুতে আপনাদের যেভাবে ভরাডুবি হয়েছে, জাতীয় নির্বাচনেও ঠিক একইভাবে আপনাদের ভরাডুবি হবে। কিছুক্ষণ আগেও নিউজ দেখতেছিলাম, মির্জা আব্বাস সাহেব বলতেছে জামাত শিবির আওয়ামী লীগের সাথে তলে তলে আতাত করে তাদের ভোট নিয়ে ডাকসুতে জয়লাভ করছে। এই যে এইসব লেম এক্সকিউজ, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করে জনগণের কাছাকাছি আসতে হবে। আপনারা যে জনগণের প্রতিনিধিত্ব করতে চান সেই জনগণের সাথে মিশতে হবে। নয়তো আপনারা যাদেরকে জামাত শিবির রাজাকার বলে গালি দিচ্ছেন, তারাই ক্ষমতার মসনদে বসে আপনাদেরকে শাসন করবে। ধন্যবাদ সবাইকে।